আমাদের এই আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে জিনিসটার উপর, সেটা হচ্ছে তড়িতের প্রবাহ। তড়িতের প্রবাহ না হলে আমাদের আলো জ্বলতো না, পাখা চলতো না, টিভি, ফ্রিজ, এসি, জলের পাম্প, যানবাহন কোনো কিছুই চলতো না, কারখানাও চলতো না। এই যে তড়িৎ, যেটা এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হয়, সেই তড়িতের বিষয়ে আজকে আমরা একটু জানব। সেই তড়িৎকে বলা হয় চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। আজকের আমাদের পড়ার বিষয় হলো চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে তড়িৎ যখন এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হয়, সেই চলতড়িৎ বিষয়ে আমরা যখন জানছি, তখন নিশ্চয়ই কখনো তড়িৎ এক জায়গায় স্থিরও থাকে। সেই যে স্থির থাকে তড়িৎ, তার উদাহরণ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় পাই। আমরা ধরো চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালাম, যখন চিরুনিটা চুল আঁচড়ায়নি, সেই অবস্থায় সেই চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে দেখা যাবে যে কাগজের টুকরোগুলোকে চিরুনিটা আকর্ষণ করছে না। কিন্তু চুল আঁচড়ানোর পর ছোট কাগজগুলোর কাছে নিয়ে গেলে পরে দেখা যাবে চিরুনিটা ছোট কাগজগুলোকে আকর্ষণ করছে। আবার আমরা যদি একটা কাচের রড, তাকে সিল্ক দিয়ে ঘষলাম, এইবার সেই কাচের রডটাকে আবার কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে দেখা যাবে যে কাচের রডটা আকর্ষণ করছে কাগজের টুকরোগুলো। তাহলে আগে আকর্ষণ করছিল না, এখন আকর্ষণ করছে। নিশ্চয়ই এই রড বা চিরুনির মধ্যে একটা কিছু বিশেষ পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটাই হচ্ছে যে রড বা চিরুনিটার মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। এই তড়িৎ আধান আমরা জানি যে দুই ধরনের তড়িতাধান হয়, ধনাত্মক তড়িতাধান বা পজিটিভ চার্জ, আর ঋণাত্মক তড়িতাধান বা নেগেটিভ চার্জ। এই ধনাত্মক তড়িতাধান, দুটো ধনাত্মক তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, দুটো নেগেটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ একই জাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু যদি আলাদা জাতীয় আধান হয়, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তারা পরস্পরকে আকর্ষণ করে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে দৈনন্দিন জীবনের যে উদাহরণগুলি দেখলাম, সেগুলিতে তড়িতের যে সৃষ্টি হচ্ছে, আধানের যে সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু ঘর্ষণের জন্য হচ্ছে। ঘর্ষণ ছাড়া কিন্তু এই আধানের সৃষ্টি হচ্ছে না। তাহলে ঘর্ষণ হলে কি হয়? আসলে প্রত্যেকটা পদার্থ তো পরমাণু দিয়ে তৈরি। প্রত্যেকটা পদার্থের পরমাণুর মধ্যে আমরা জানি যে কেন্দ্রকে থাকে পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন কণা, আর কেন্দ্রকের বাইরে কক্ষপথে থাকে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণা। একটা প্রোটনে যতটা পজিটিভ বা ধনাত্মক বিদ্যুৎ, একটা ইলেকট্রনই ঠিক ততটাই নেগেটিভ বা ঋণাত্মক বিদ্যুৎ। আবার একটি পরমাণুতে সাধারণভাবে যতগুলি প্রোটন থাকে, ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। তার মানে একটা পরমাণুর মধ্যে মোট যতটা ধনাত্মক তড়িৎ, ঠিক ততটাই ঋণাত্মক তড়িৎ থাকে। তার ফলে এই মোট ধনাত্মক তড়িতের ক্রিয়াকে বা প্রভাবকে মোট ঋণাত্মক তড়িৎ ক্যান্সেল করে দেয়। বাইরে থেকে আমরা কোনো তড়িতের অস্তিত্ব বুঝতে পারি না, অর্থাৎ পরমাণুটা হয়ে যায় নিস্তড়িৎ। এবার আমরা যখন একটা পদার্থকে অন্য পদার্থ দিয়ে ঘর্ষণ করছি, তখন কোনো পদার্থের নিউক্লিয়াসের যে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল, সেই আকর্ষণ বল কোনো পদার্থের ক্ষেত্রে কম, কোনো পদার্থের ক্ষেত্রে বেশি। আমরা যখন ঘর্ষণ করি, তখন যে পদার্থের ইলেকট্রনের প্রতি কেন্দ্রকের আকর্ষণ বল কম, সেই পদার্থের থেকে, পরমাণু থেকে ইলেকট্রনগুলি অন্য পদার্থের মধ্যে চলে আসে। তার ফলে কি হয়? সেই পদার্থে ইলেকট্রনের ঘাটতি হয়,
প্রোটন বেশি হয়ে যায়, তার ফলে ধনাত্মক বিদ্যুৎ বেশি হয়ে যায়, সেই পদার্থটা তড়িৎগ্রস্ত হয়ে যায় এবং ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। আর অন্য পদার্থটি স্বাভাবিকভাবে ইলেকট্রন বেশি হওয়াতে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়। এইভাবেই ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হয়। এই যে ধনাত্মক তড়িতাধানকে বিকর্ষণ করে, ঋণাত্মক তড়িতাধানকে বিকর্ষণ করে, আর দুটো যদি বিষম জাতীয় আধান হয় তারা পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কতটা কিসের উপর নির্ভর করে সেগুলো আমরা যে সূত্র থেকে জানতে পারি সেটাকে বলা হয় কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে কি বলা হচ্ছে? কুলম্বের সূত্রে বলা হচ্ছে দুটি বিন্দু আধানের পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কুলম্বের সূত্রটা একটু লিখে নিই। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটি গুণফলে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার এই সূত্রটাকে আমরা যদি গাণিতিক রূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা ধরে নিই যে এখানে দুটি বিন্দু রয়েছে। একটি বিন্দুকে বলছি আমরা এ, আর একটা বিন্দুকে বলছি আমরা বি। এই এ আর বি বিন্দুর মধ্যে যে দুটি আধানকে, এ বিন্দুতে যে আধান রাখা হয়েছে সেই আধানের পরিমাণকে বলা হলো Q1, আর বি বিন্দুতে যে আধান রয়েছে তাকে বলা হলো Q2। আর এ আর বি বিন্দুর মধ্যে যে সরল রৈখিক দূরত্ব সেই দূরত্বটা হলো R। এ আর বি বিন্দুতে যে আধানগুলি রয়েছে Q1 এবং Q2 তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা F দিয়ে প্রকাশ করছি, F অর্থাৎ ফোর্স। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? প্রথম বাক্যে লেখা আছে যে কুলম্বের সূত্রানুসারে লেখা যায় আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে
দ্বারা প্রকাশ করা হলে বিন্দু আধান দুটির মান Q1 এবং Q2 এবং তাদের মধ্যে দূরত্ব R হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি A সমানুপাতি Q1 into Q2 অর্থাৎ Q1 Q2। আর কি লিখতে পারি? আর লিখতে পারি A সমানুপাতি 1/r²। এখানে যখন আরটা স্থির আর এখানে যখন Q1 Q2 স্থির। আমরা যৌগিক ভেদের সূত্র জানি। যৌগিক ভেদের সূত্রে থেকে কি বলা যায় যে কোনো একটি রাশি যদি একাধিক রাশির সঙ্গে পৃথকভাবে সমানুপাতি হয় তাহলে সেই একাধিক রাশির গুণফলের সঙ্গেও সেটি সমানুপাতি হয়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি A সমানুপাতি Q1 Q2 r²। যখন Q1 Q2 এবং R পরিবর্তনশীল, যখন Q1 Q2 ও R পরিবর্তনশীল। আমরা এর আগে দেখেছি যে সমানুপাতি চিহ্নটাকে যদি সমান চিহ্নে পরিণত করে দেওয়া যায় তাহলে একটি ধ্রুবক চলে আসে। এক্ষেত্রেও সেই একই রকম ভাবে একটি ধ্রুবক চলে আসে। সেই ধ্রুবকটিকে আমরা কি অক্ষর দ্বারা প্রকাশ করি? অর্থাৎ A সমান K Q1 Q2 r²। এটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক। এইবার এই K এর মান সিজিএস পদ্ধতিতে একরকম, এসআই পদ্ধতিতে একরকম। আমরা দুটি পদ্ধতিতে K এর মান কত এবং আধানের একক কি সেটা নিয়ে আলোচনা করব। আগে আমরা জেনে নিই যে সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে আধানের একক কি। সিজিএস পদ্ধতিতে আধানের একক হলো ESU বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্ট্যাট কুলম্ব। আর এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম্ব। এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম্ব। এই যে একক দুটির মধ্যে কি সম্পর্ক সেটা আমরা একটু পরে আলোচনা করব, কুলম্ব এবং স্ট্যাট কুলম্ব। তার আগে আমরা এই
একক দুটি কাকে বলে, কতটাকে আমরা কুলম্ব বলছি, কতটা আধানকে আমরা স্ট্যাট কুলম্ব বলছি, সেটা একটু জেনে নিই। সিজিএস পদ্ধতিতে বায়ুতে বা শূন্য স্থানে কে এর মানটা হয় 1। বায়ু বা শূন্য স্থানে কে ইজুকাল টু 1 হয়। তাহলে এখানে কুলম্বের সূত্রটা আমরা যদি লিখি, তাহলে এর সমান হয়ে যাবে Q1 Q2 বাই আর স্কোয়ার, যদি আধান দুটি বায়ুতে থাকে। এইবার দেখো, আধানের একক, একক মানে তো কিউ এর মান 1 হবে। সেক্ষেত্রে আমরা যদি Q1 আর Q2 কে সমান ধরে নিই, দুটোই সমান, দুটোর মান হলো কিউ, তাহলে এটা হয়ে যাবে কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার যদি 1 হয় তবেই তো কিউ 1 হবে, অর্থাৎ একক আধান হবে। তাহলে কিউ স্কোয়ারকে 1 করতে গেলে আমাদের দেখো এফটাকেও 1 হতে হচ্ছে, আরটাকেও 1 হতে হচ্ছে। তার মানে যদি দুটি সমপরিমাণ এবং সমজাতীয় আধান পরস্পরের থেকে একক দূরত্বে থেকে পরস্পরের প্রতি একক বল প্রয়োগ করে, তাহলে সেই আধানটাকে বলা যায় একক আধান। ধরি আমরা Q1 ইজুকাল টু Q2 ইজুকাল টু Q। সেক্ষেত্রে F ইজুকাল টু 1 আর ইজুকাল টু 1, এইগুলো যদি ধরা যায়, তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা কি পাই? সমীকরণ থেকে পাই 1 ইজুকাল টু কিউ ইন্টু কিউ বাই 1, 1 স্কোয়ার মানে 1, তার মানে 1 ইজুকাল টু কিউ স্কোয়ার বাই 1 বা কিউ স্কোয়ার ইজুকাল টু 1, কিউ ইজুকাল টু প্লাস মাইনাস 1, অর্থাৎ কিউ বা আধানের মান একক বা 1 হয়ে যায়। তার মানে এটাকে কথায় যদি বলা যায়, তাহলে আমরা বলতে পারি দুটি সমপরিমাণ এবং সমজাতীয় আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি পরস্পরকে 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, যেহেতু সমজাতীয় বলা হয়েছে কাজে বিকর্ষণ বল হবে, তবে সেই আধান দুটির প্রত্যেকটিকে 1 স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান বলা হয়। তাহলে স্ট্যাট কুলম্বের সংজ্ঞাটা আমরা একটু লিখে নিই। দুটি সমপরিমাণ ও সমজাতীয় আধান পরস্পরের থেকে এক সেন্টিমিটার দূরে অবস্থিত হয়ে যদি পরস্পরকে বা পরস্পরের প্রতি এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে,
তবে আধান দুটির প্রতিটিকে এক ইএসইউ বা এক স্ট্যাক কুলম্ব আধান বলা হয়। এইবার আমরা চলে আসবো এসআই পদ্ধতিতে আধানের একক বা কুলম্ব তার সংজ্ঞাতে। এসআই পদ্ধতিতে আধানের একক বা কুলম্বের সংজ্ঞা আমরা যদি দিতে চাই তাহলে আমাদের এই কে এর মান বাড়িতে কত সেটা জানতে হবে। কে এর মান এসআই পদ্ধতিতে বায়ুর মাধ্যমে হচ্ছে 9 × 10⁹। কে এর সাংখ্যমান হচ্ছে 9 × 10⁹। কে হচ্ছে 9 × 10⁹ বায়ু বা শূন্য মাধ্যম এসআই পদ্ধতিতে। তাহলে আমরা সমীকরণটাকে বা সূত্রটাকে এভাবে লিখতে পারি, A = 9 × 10⁹ Q1 Q2 R²। এক্ষেত্রে দেখো যে Q1 = Q2 যদি হয় যদি Q² হয় তাহলে Q² এর মান 1 রাখতে গেলে F এর মান কিন্তু আর R এর মান যদি 1 হয় তাহলে F এর মান কিন্তু রাখতে হবে 9 × 10⁹। তাহলে এখানে F এর মান 9 × 10⁹ হলে পরে এই 9 × 10⁹ এই 9 × 10⁹ কেটে যাবে, দিয়ে Q² = 1 হবে। সেই জন্য এখানে কুলম্বের সংজ্ঞা হচ্ছে কিভাবে আসছে সেটা একবার একটু দেখে নিই। যদি সমপরিমাণ এবং সমজাতীয় দুটি তড়িৎ আধান অর্থাৎ Q1 = Q2 = Q আর R যদি পরস্পরের থেকে 1 মিটার দূরে থাকে অর্থাৎ R = 1 হয়, দিয়ে পরস্পরের প্রতি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, অর্থাৎ F যদি 9 × 10⁹ নিউটন হয়, হ্যাঁ, আর যদি 1 মিটার এবং F যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে এক্ষেত্রে দেখো কি দাঁড়াচ্ছে 9 × 10⁹ = 9 × 10⁹ Q²/1। তার মানে Q² এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি Q² = 1 বা Q ± 1, অর্থাৎ Q সেক্ষেত্রে একক হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কুলম্বের সংজ্ঞা এখান থেকে দিতে পারি। কুলম্বের সংজ্ঞা এখান থেকে একইভাবে স্ট্যাক কুলম্বের যেমন দিয়েছি সেইভাবেই আমরা কিভাবে দেব, দুটি সমপরিমাণ এবং সমজাতীয় আধান, আমরা একটু লিখে ফেলি তাহলে, দুটি সমপরিমাণ এবং সমজাতীয় আধান পরস্পরের থেকে 1 মিটার
দূরে অবস্থিত হয়ে যদি পরস্পরের প্রতি নাইন ইন্টু 10⁹9 নিউটন বল প্রয়োগ করে, বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে আধান দুটি প্রতিটিকে বলা হয় এক কুলম্ব আধান। এবার এই যে আধান দুটি, এসআই পদ্ধতিতে একক আধান কুলম্ব এবং সিজিএস পদ্ধতিতে স্ট্যাক কুলম্ব বা ইএসইউ, এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা আমরা জেনে নিই, সম্পর্কটা আমরা লিখে নিই। 1 কুলম্ব আধান সমান হচ্ছে 3 ইন্টু 10⁹9। ইএসইউ লিখতে পারি বা স্ট্যাক কুলম্ব লিখতে পারি। এতক্ষণ আমরা আধান সম্পর্কে এবং কুলম্বের সূত্র সম্পর্কে, আধানের একক সম্পর্কে জানলাম।